আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর আজকে ব্লগের বিষয়বস্তু হচ্ছে আমার ভিডিও শ্যুট করার অ্যাক্সেসরিজ নিয়ে। সো বেশিরভাগ আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখতে পান সবগুলাই মোটামুটি ফোনের মাধ্যমে করা। আর কয়েকটা ভিডিও আছে যেগুলো আমি আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে শ্যুট করেছি। সো ফোনের মাধ্যমে করলে একটু যেটা হয় যে বিল্ট ইন ক্যামেরা যেটা থাকে ওটা দেওয়া কিন্তু বিল্ট ইন ক্যামেরা যেটা থাকে সেই বিল্ট ইন ক্যামেরাতে অনেক ভালোই হয়, মানে একটা ফিডব্যাক পাওয়া যায়। আমি দেখাই আপনাদেরকে, এটা ব্যাক ক্যামেরা। সো এখন কিন্তু ফোনে যে কনফিগারেশন রেজলিউশনে কিন্তু অনেক ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। সমস্যা হয়ে যায় হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে। সাউন্ড নয়েজ এখন কিন্তু আমি ছাদের উপরে, বাসার ছাদে। আর প্রথম রমজান, সবাইকে রমজানের মোবারক। চলছে লকডাউন। সো একেবারেই একান্ত প্রয়োজন ছাড়া যদি বাসার বাইরে কাজ না থাকে, বের না হওয়াটাই সবচেয়ে ভালো কাজ হবে। আর সাউন্ড যেই প্রবলেমটা হয় যে নয়েজ থাকে বাইরে, এরকম আসলে এত কোয়াইট সাউন্ড বাইরে পাওয়া যায় না। কজ বেশিরভাগ যে রিভিউগুলো আমি দিই বাইকের শোরুম বা অ্যাক্সেসরিজগুলো, এগুলো কিন্তু থাকে রাস্তার পাশেই। সো ওখানে হিউজ পরিমাণে গ্যাদারিং থাকে, মানুষ থাকে এবং হচ্ছে গাড়ি থাকে, যে কারণে কন্টিনিউসলি সাউন্ড হতেই থাকে। আর এই জিনিস সাউন্ডের সমস্যাটা সমাধান করার জন্য আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে কাজ করি বেশিরভাগ, সো ভিউয়ার্স, আমি যেহেতু বেশিরভাগ ভিডিও ফ্রন্ট ক্যামেরা দিয়ে করে থাকি, তারপরে কিন্তু সাউন্ডের একটা বিষয় চলে আসে। আপনি দেখবেন যে একটু বাতাস হইলে, নয়েজ হইলে বিল্ট ইন সাউন্ড সিস্টেম কিন্তু অনেক বেশি ক্যাপচার করে ফেলায়। যেই কারণে দেখা গেছে যে আমাদেরকে একটু মানে প্রফেশনাল বা একটু সাউন্ডের এই সমস্যাটা রিডিউস করার জন্য আমার যেটা পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে বাজারে অনেক ভালো মানের কিছু মাইক্রোফোন পাওয়া যায়, এর মধ্যে বয়ার, রোড এবং আরও কিছু কিছু ব্র্যান্ডের। সো ওইটা দরকার হয় যদি আপনি মানে অনেক দূরত্বের সাউন্ডগুলো ক্যাপচার করেন। সো আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরাতে ক্যাপচার করি, ভিডিওগুলো শ্যুট করি, সেক্ষেত্রে কিন্তু আমার সাউন্ড এবং আমার ভয়েস কিন্তু খুব বেশি ডিস্টেন্স না। কিন্তু তারপরেও আমাকে একটা মাইক্রোফোন ইউজ করতে হয় এই কারণে যে মাইক্রোফোন ইউজ করলে আমি যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে যে আমার বাইরের নয়েজটা সে কিন্তু ক্যাপচার করবে না। আমি শুধুমাত্র আমার ভয়েস এবং হচ্ছে আমি যে ভিডিওটা নিচ্ছি, এটা তো ভিডিও শ্যুট হয়ে যাচ্ছে, আর সে শুধু মাইক্রোফোনটা আমার ভয়েসটা নিয়ে বাইরের অনেক ভয়েসগুলাই কিন্তু সে রিডিউস করে ফেলবে। সো আমি দেখাই যে আমি আসলে কোন আমি রিমিক্সের একটা মাইক্রোফোন ইউজ করি। সো এটা প্যাকেটটা আমি একটু সেফটির জন্য রাখছি, আমি দেখাবো এখন আপনাদেরকে মাইক্রোফোনটা। সো ওকে, আর বলে রাখি, এই ছোট্ট 1.5 মিটার তারের একটি মাইক্রোফোন, এটা বাজারে খুব কম দাম, একেবারেই রিজনেবল প্রাইস, আপনি 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। বাট এটার কাজ কিন্তু অনেক পাওয়ারফুল। আপনি যখন ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও শ্যুট করবেন এবং আপনার নিজের ভয়েসটা এটার সাথে অ্যাড করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দূরত্বটা খুব বেশি একটা লাগে না। যেই কারণে দেখা গেছে যে আপনি অল্প দূরত্বের জন্য এই মাইক্রোফোনটা খুব ভালো একটা মানে সাপোর্ট আপনি পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস, অ্যাকশন ক্যামেরার মাধ্যমেও যারা মাইক্রোফোন ইউজ করতে চান, তারা কিন্তু হচ্ছে হেলমেটের ভিতরে যেহেতু একটা মাইক্রোফোনের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এরকম ছোট দূরত্বের তারের মাইক্রোফোনগুলো কিন্তু অনেক বেস্ট হয়। এক্ষেত্রে কিন্তু আপনি বয়া কিংবা রোডের যে বড় বড় তারের যে মাইক্রোফোনগুলো, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। ওখানে অনেক বড় তার থাকে, এত বড় তার কিন্তু আপনি কেবল তার ম্যানেজমেন্টের একটা বিষয় চলে আসে, যে কারণে আপনার জন্য এটাই ভালো হয়। সো ভিউয়ার্স, এখন কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করছি আমার এক্সটার্নাল মাইক্রোফোন, যেটা রিমিক্সের মাইক্রোফোন ছিল, এটার মাধ্যমে। সো এখানে কিন্তু ভয়েসের আপনি অনেক বেশি ডিফারেন্স বুঝতে পারবেন না। আমি প্রথমেই বলেছি যে মাইক্রোফোনটা একটু দেখাই, এই যে এখানে কিন্তু আমার মাইক্রোফোনটা লাগানো আছে। আর সো আমি কিন্তু ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি। আর ভয়েসের খুব বেশি একটা ডিফারেন্স বোঝা যাবে না, এ কারণেই কজ এখন হচ্ছে বাজে প্রায় 6টার কাছাকাছি। আর একটু পরেই মাগরিব আজান দিয়ে ফেলবে, ইফতারের টাইম সময় হয়ে যাবে। আর এখন কিন্তু আশেপাশের পরিবেশটা খুব নীরব, সাউন্ডলেস, একেবারেই একটু একটু বাতাস আছে। কিন্তু আমি যখন কাজ করতে যাই, আপনি যখন নর্মাল যে টাইমগুলোতে শোরুমে হোক বা বাইরে যে ইনভায়রনমেন্টে, ওখানে কিন্তু অলওয়েজ গাড়ির একটা সাউন্ড থাকে বা শোরুমের মানুষজন থাকে, গ্যাদারিং থাকে, আদার ভয়েসগুলো কিন্তু চলে আসে। সো এখন আমি বুঝতেছি না যে ভয়েসটা আসলে কেমন শোনা যাচ্ছে। আপনারাই শুনে জানাবেন যে আসলে ডিফারেন্সটা কতটুকু, এবং আমি চেষ্টা করব যে নর্মাল মোডে আরেকটা ভিডিও দেওয়ার, যে আসলেই মানে বিল্ট ইন ক্যামেরা এবং হচ্ছে যে আমি এক্সটার্নাল মাইক ইউজ করছি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা। আর এটা ছোটো তার হওয়ার কারণে যেটা হয় যে আমি ফোন কিন্তু ফোন যেভাবেই ধরি না কেন, আমার এবং আমার ফোনের ডিস্টেন্স কিন্তু সে আর কি খুব কাছাকাছি নিয়ে আসে। এক হচ্ছে ফোন দিয়ে আপনি পারফেক্ট ভিডিওটা বানাই ফেলতে পারতেছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি মাইক্রোফোন ইউজ করার মাধ্যমে বাইরের নয়েজগুলোকে রিমুভ করে আপনি আপনার ভয়েসটাকেই নিতে পারছেন, যে কোনো ভিডিওটা কিন্তু আরেকটু প্রফেশনাল হয়। কজ একটা ফুল কমপ্লিট প্যাকেজে কিন্তু ভিডিও, টপিকস এবং হচ্ছে আপনার ভিডিওর যে কোয়ালিটি প্লাস ভিডিওর সাউন্ড,
সাউন্ড দুটাই কিন্তু মানে সমান্তরালভাবেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা থেকে একটা 19-20 হয়ে গেলে কিন্তু আপনার জিনিসটা নিতে বা শুনতে কিংবা দেখতে অত বেশি ভালো লাগে না। সো এই ছিল আমার আজকের মাইক্রোফোনের রিভিউ। আর চেষ্টা করবো যে আমি ফুল ভিডিও এডিটিংয়ের যে সেট আপটা আমি বিল্ড আপ করেছি সেটা দেখানোর, আর কোন কোন কম্পোনেন্টগুলো ইউজ করি। সো সাথে থাকুন, এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি মাত্র শুরু করেছি, কিছুদিন আগে চ্যানেল মনিটাইজটা হয়ে গেছে, মনিটাইজেশন পেয়ে গেছি। সো যারা নতুন তারাও যেন নতুনভাবে শিখতে পারে। জানি এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক আপনার রিসোর্স আছে, বাট আপনারা যারা নতুন আমার সাথে শুরু করতে চান, অ্যাক্সেসরিজ কিচ্ছু নাই, ফোন আছে বা 200-300 টাকা দিয়ে একটা আপনি মাইক্রোফোন কিনে নিতে পারবেন এরকম, অথবা মাইক্রোফোন না থাকলেও আপনাদের জন্য আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে আমরা যেই নর্মালি ইয়ারফোনগুলো ইউজ করি ওখানে কিন্তু ভয়েস রেকর্ড করা যায়। যদি আমি পার্সোনালি ওই ব্যাপারটা এত বেশি পছন্দ করি না, আমার কাছে মনে হয় যে 200-300 টাকা খরচ করে অ্যাটলিস্ট একটা ছোটো মাইক্রোফোন আর আপনার মোটামুটি রেঞ্জের একটা ফোন হলেই কিন্তু আপনি ইউটিউবিংটা শুরু করতে পারেন। যেই টপিক্সে হোক, আপনি যেই টপিক্সটা ভালো বুঝেন, যেই টপিক্সটা ভালো পারেন। সো যারা শুরু করবেন এবং শুরু করতে চাচ্ছেন এবং অ্যাক্সেসরিজ নিয়ে অনেক বেশি চিন্তিত যে কোনটা দিয়ে ভিডিও শ্যুট করবেন কিংবা কোনটা দিয়ে করবেন না, বা আমার তো এইটা নাই, আমার এই অ্যাক্সেসরিজগুলো নাই, আমি কীভাবে কী করবো, কোনো কিছু চিন্তা করা যাবে না। শুরুতেই হচ্ছে আপনার একটু কাজ সম্পর্কে ধারণা নিয়ে, মোটামুটি রিসার্চ করে আইডিয়া নিয়ে আপনি আপনার ফোন এবং সাথে থাকা যে মাইক্রোফোনটা, এটা দিয়েই কিন্তু আপনি আপনার ব্লগিংটা শুরু করে দিতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।